আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জুমার দিনে বৃহস্পতিবারের শুক্রবারে যে আমলগুলা সেটা একটু বলবো। বৃহস্পতিবারে আমরা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরে দরুদ পাঠাবো, বেশি বেশি দরুদ পাঠাবো এবং শুক্রবারে ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করব। পাশাপাশি এবং শুক্রবারে সূরা কাহাফ প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত অথবা পুরো সূরাটা আমরা যদি পড়তে পারি তাহলে আল্লাহ তাআলা বলছে এই জুমা থেকে পরের জুমা পর্যন্ত আল্লাহ ওরা ওই ব্যক্তির, ওই মুমিন ব্যক্তির দায়িত্ব নেবেন, প্লাস নূর সৃষ্টি করে দেবেন এবং দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন। সুতরাং আমরা সূরা কাহাফ পড়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা শুক্রবারে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত আমরা আমাদের নবীর শানে দরুদ পাঠাবো। দরুদ মানে সংক্ষিপ্ত পড়তে পারি, বড় দরুদটাও পারি, সংক্ষিপ্ত মানে আন্তরিকতার সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা আমাদের দরুদ যেটা অরিজিনাল ওইটাও পড়তে পারি। এর পাশাপাশি সূরা কাহাফ এবং পাশাপাশি শুক্রবারে উত্তম রূপে উজু করে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা, সবার আগে যায় জুমার নামাজ আদায় করা এবং মসজিদে যাইলে আমরা যে প্রথম যে একটা ভোটে পাওয়া সোয়াব, সেই সোয়াবগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব। এবং দ্বিতীয় ব্যক্তি একটা গরুর কোরবানি দিয়ে আমল নামা কোরবানি দিলে হবে, তার আমল নামায় লেখা হবে। তৃতীয় ব্যক্তি হলো একটা ছাগল কোরবানি দিলে যে সোয়াব হয় সেটা তার আমল নামায় লেখা হবে। চতুর্থ ব্যক্তি যে যাবেন মসজিদে প্রবেশ করবেন তার হলো একটা মুরগি, এবং পঞ্চম ব্যক্তি যিনি যাবেন এটা ডিম আমল নামা, তার আমল নামা ডিম সাদা করলে যে আমল নামায় সব হবে সেই আমল নামায় সব তার আমল নামায় লেখা হবে। সুতরাং আমরা এটা পালন করার চেষ্টা করব। পাশাপাশি আমরা শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা আমরা আমরা একটা দোয়া করবো আল্লাহর কাছে, আমাদের যে আকর্তি সেটা পেশ করব। এটা ওই সময় দোয়া কবুল করার একটা সুযোগ। এবং বৃহস্পতিবার থেকে আমরা শুক্রবার আমলগুলো বললাম, আমরা চেষ্টা করবো এটা ফলো করার জন্য। ইনশাল্লাহ আমরা তাহলে ওই জগতে দুই জগতে বেনিফিট নেব। ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। কেউ যদি এটা বেনিফিট না তাইলে আপনার এই উসুলে আপনি হয়তো নাজাতের একটা উসুল হয়ে যেতে পারে আপনার জন্য, বা যিনি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তার জন্য। শুধু আমরা আমাদের হাজিদের জন্য দোয়া করি, হাজিরা যাতে সুস্থ যাতে গন্তব্য বসতে পারে এবং ওনারা যাতে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারককে আমরা সালাম পাঠাচ্ছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। ধন্যবাদ। আমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।